ঘরর খিড়কি বার খুলিয়া রাখতায় না। লকডাউন মানে লকডাউন, ও করোনা হোক আর বরোনা হোক, ও গরম মরি যাও। মাননীয় মন্ত্রী, আশা করি আপনি ভালো আছেন। আমরা স্টুডিও দেওয়ার লাগে আপনার থ্যাংক ইউ। আর আজকে আমরা মাতমু ও যে ভাইরাসটা সারা দেশে ছিদ্রি গেছে আর এর কিতা ব্যবস্থা নেওয়ার ও বিষয়ে। তবে তার আগে মাননীয় মন্ত্রী, আপনার কাছে দেশবাসীর পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যে আল্লাহর বাস্তে আপনি আপনার হুশ ঠিক রাখতে মাতেন জানো, বিদেশের মতো কিছু হোক না। অমনেও অলরেডি আপনি বুত্তা হইয়া আসছেন। দেশের মানুষের ওখানে মন মেজাজ বালা নাই, তারা কোনো রকম কিতা কিরিমিরে খাই আঙ্গাজ করে। আপনার ফেসবুক ইউটিউব আইডি থাকলে বুঝলাম দেশের মানুষ আপনার হলে কিতা মাতের। যাই হোক, আমরা এখানে বুঝলাম আসলে আপনার বড় একটা দায়িত্ব মাঝে আসুন, মাথা ঠিক মতো কাজ হওয়ার কথা নাই। তো আপনি এখন আমরা মানে হৌকা আসলে এই ভাইরাস যে প্রতিরোধের ব্যাপারে আসলে আপনারা কিতা কিতা কর্মকাণ্ড হাতে লইছেন ও ব্যাপারে সবার মনে আসলে ও প্রশ্নটাই। কিতা কইতাম ফয়লাও দিলাম মন খারাপ করিয়া। আপনারা সাংবাদিক হলে আসলে এ বদনাম গুতাইয়া বা না বা হলে আসলে শান্তি পাই না। মানে সবসময় আসলে মানুষের কিলাগান দুষ দুটিয়তা তুকিয়া বা করতা। তো কর্মসূচি আছে না, বহুত জাতের কর্মসূচি আমরা লইছি। আমরা যদি কর্মসূচি না লইতাম তাইলে কি তার রূপালে এটা তো কম থাকেনি। ভাইরাসটা আমরা প্রতিরোধ করিয়া রাখছি, নাইলে তো এটা ছিট্রি গেল না অন্যান্য দেশের লাখান। আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাত লইছি, এরপরে এগুলো মানে নিয়ন্ত্রণ করতাম পারছি এখন পর্যন্ত। এটা আপনারা বুঝতে হইব। খালি দুষ তুকিয়া বা করলে হইতো নাই। আপনারা এখন পজিটিভ মাতেও কা, পজিটিভ না মাতলে তো হইতো নাই। উবাও কা আমারে মারতে দোক। আমরা হোম কোয়ারেন্টাইনে মানুষের পাঠাইছি, পুলিশ সেনাবাহিনী পাঠাইয়া মানুষের দম পিটিয়া করো আর এইরাম এর কিন্তু এগুলো নিয়ন্ত্রণ আছে। আমরা এ টাকা পয়সা পাঠাম, মানুষের কানে দানি দিলাম, যেমনি মানে দুর্দান্তভাবে চেষ্টা করতাম আমরা যাতে এগুলো নিয়ন্ত্রণ থাকে। আপনারা ওগুলা দেখো কা, ওগুলা মাতো কা। আল্লাহর রাস্তে খালি আমরা দুষ তুকাই তুকাইয়া বা করো না এখন। মাননীয় মন্ত্রী, আসলে আপনি ভুল বুঝরা আমার কইতে দিন। আমরা আসলে দুষ্টি টুকে বা করতাম না। আপনি ইয়া ও পিপিরে হইন পিপিপি এদিন খুব প্রধানমন্ত্রী দিলা ৭২,০০০ কোটি টাকা, আপনি ইয়া করা ৭২,০০০ টাকা। এটা আসলে এখন কই সিচুয়েশনে মানিয়ে নেওয়া যায় না। এরপরে আপনি এখন কইরা ও যে প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছেন থেকে রোগীটা নিয়ন্ত্রণে আছে, এটা আসলে ইউরোপ আমেরিকা অন্যান্য দেশত তো এগুলো পয়লা ২-৩ মাস নিয়ন্ত্রণ থাকে। আপনারা তো কোনো ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিচ্ছেন না। আপনারা বিদেশি হল ইবার সময় তারা বেলাটিকে চেক করলা না, এয়ারপোর্টে তারা কোনো নির্দেশনা দিলা না। তারা যেমনে কুইছে ইয়া দেশ আমাইছে বিয়া করে বিয়া খার হবাই হবাই ফাঁকার। আপনারা তো ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিতে পারছেন না। ওখন আপনি এদিন কইরা যে যেন দেশও গার্মেন্টস শ্রমিকসকল হাজার হাজার ইয়াডা হাত ঢুকছে, লাখ লাখ ইয়ার ঢুকছে, আপনি বলে তা হইতেও পারেন না। ওখন এলা ব্যাপারটার মতো খাম খাজার মাতলে হইব না। ওই তো হইলাম মানে আপনারা খালি ও বদনাম তুকিয়া বা হওয়ার লাগে ডাট। আমরা বিদেশি হলরে খুঁজলাম না এখান তো আমরা পালা করে জানি। আমরা ঠিকও তারারে খুঁজছি, এখন তারার বাড়িয়ে করে গিয়ে আমরা তারার হাতে ফায়ে ধরিয়া কিনা তারারে ঘরে রাখতাম পারবো নি আমরা। তারা যদি বুঝে না বিষয়টাতে তো এখান তারার দায়িত্ব, এখান তো আমরা নাই। আমরা তো এখন কঠোর পদক্ষেপ নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমরা এখন পুলিশ সেনাবাহিনী পাঠাইয়া মানুষের দম পিটিয়া করে আইরাম। ওখানে আর লকডাউন মানে লকডাউন, এ গড় থাকি বাড়াইতে না, দরজা জানালা খিড়কি খুলিয়া রাখতে না, একবারে গরো। ও করোনা হোক আর বরোনা হোক, ও গরম মরি যেতে এ বারে আইতে না, পুরা লকডাউন।